আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম হল ব্যর্থতা নামক এই রোগ মারার সেরা ওষুধ। এটি আপনাকে সফল ব্যক্তি করে তুলবে। কঠিন কাজের আনন্দ বেশি পাওয়া যায়, তাই সাফল্যতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে, তখন সমস্ত দুনিয়ার ভুলে যাবে তুমি কে। তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না, নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছ। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না। একজন অলস মানুষ সম্ভবতই খারাপ মানুষ। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম ইচ্ছা তোমায় ঘুমাতে দেয় না। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দিবা না। যে মন খুলে হাসতে পারে না, সেই এ পৃথিবীতে সবচেয়ে অসুখী। সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে, সেই ব্যক্তিত্বহীন। ভাগ্য বলে কিছু নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নে তা গড়ে ওঠে। তুমি যদি কোনো লক্ষ্যে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শিখো। স্বপ্ন বাস্তবায়ন হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে। আপনি আপনার ভবিষ্যতের পরিবর্তন করতে পারবেন না, তবে আপনি নিজের অভ্যাসকে পরিবর্তন করতে পারবেন, এবং অবশ্যই আপনার অভ্যাসগুলো আপনার ভবিষ্যতে পরিবর্তন ঘটাবে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলতে পারে না। যেখানে পরিশ্রম নেই, সেখানে সফলতাও নেই। যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। যে নিজেকে দমন করতে পারে না, সেই নিজের জন্যও বিপজ্জনক এবং অন্যর সবার জন্য বিপজ্জনক। সাফল্যর গল্প পড়ো না, কারণ তার থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারবে না বা তুমি পারবেই না, তারা অসফল। যে লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়।